ভাই যার মেয়ে কোনটা? আমার সাথে কথা বলো। এই আপনার আব্বা যে মারা গেছে, আপনার কি কারো সন্দেহ হয় যে কে ঘটনা ঘটিছে সন্দেহ? আমি তো এখানে থাকি না, আমি বলতে পারবো না। আমার আব্বুর সাথে আমার 16 বছর কোনো যোগাযোগ নেই। যখন 7 বছর তখন আমি নানির বাড়ি থেকে মানুষ হয়েছি। আমার আব্বু চলে গেল নানির বাড়ি, সেখান থেকে মানুষ হয়েছি। আমার আব্বুর সাথে কোনো যোগাযোগ নেই, আমার আব্বু কথাও বলে না, দেখা হলেও আমার আব্বু কথা বলে না। তাহলে এই বিষয়ে যে হত্যার বিষয়ে আপনার কোনো অভিযোগ আছে কারোর বিরুদ্ধে? আমি বলতে পারবো না। আচ্ছা, এখান থেকে শোনা আছে আপনার যে ভাই আর মা এখন পারুল আক্তার আর ওদের নাম। আপনারা যেরকম শুনতে পাচ্ছেন আমি এরকম শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। চুয়াডাঙ্গায় দিন দুপুরে দিনমজুর মনিরুল ইসলামকে গলা কেটে হত্যা। চুয়াডাঙ্গা প্রতিনিধি বাইজিদ জোয়ারদার। চুয়াডাঙ্গার জীবননগরে দিনে দুপুরে মনিরুল ইসলাম ফেলা 50 নামের একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে নিহতের স্ত্রী সন্তান পলাতক রয়েছেন। জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ফেলা একই উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদারউদ্দিন মণ্ডলের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। ওইটা কি এটা কিটা? ভাই যার মেয়ে কোনটা? আমার সাথে কথা বলো। এই আপনার আব্বা যে মারা গেছে, আপনার কি কারো সন্দেহ হয় যে কে ঘটনা ঘটিছে সন্দেহ? আমি তো এখানে থাকি না, আমি বলতে পারবো না। আমার আব্বুর সাথে আমার 16 বছর কোনো যোগাযোগ নেই। যখন 7 বছর তখন আমি নানির বাড়ি থেকে মানুষ হয়েছি। আমার আব্বু চলে গেল নানির বাড়ি, সেখান থেকে মানুষ হয়েছি। আমার আব্বুর সাথে কোনো যোগাযোগ নেই, আমার আব্বু কথাও বলে না, দেখা হলেও আমার আব্বু কথা বলে না। তাহলে এই বিষয়ে যে হত্যার বিষয়ে আপনার কোনো অভিযোগ আছে কারোর বিরুদ্ধে? আমি বলতে পারবো না। আচ্ছা, এখান থেকে শোনা আছে আপনার যে ভাই আর মা এখন পারুল আক্তার আর ওদের নাম। আপনারা যেরকম শুনতে পাচ্ছেন আমি এরকম শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার আব্বা, তাই তো?